আজকের আলোচনার বিষয়টি হলো যে মুহররম মাস আসবে প্রতি বছর। এই মাসে আমরা আশুরা, কারবালা ইত্যাদি এই সকল নানান কথাবার্তা শুনে থাকি এবং আমরা যারা সাধারণ মুসলমান এটাই কেউ কেউ চুপ হয়ে যায়, ক্ষান্ত হয়ে যায়। কিন্তু বিশেষ এক শ্রেণী রয়েছে, বিশেষ একটা মহল রয়েছে, ওনারা সারা বছর তো করেই, বিশেষ করে এই মাসে মুহররম মাসে তারা সাহাবায়ে কেরামের সমালোচনা, সাহাবায়ে কেরামকে দোষারোপ করার একটা সময় নির্ধারণ করে নিয়েছে মুহররম মাস। কেন? তারা বলে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুহররমের 10 তারিখে কারবালায় নির্মমভাবে শহীদ করা হয়েছে। তখন মুসলিম জাহানের বাদশা ছিল কে? ইয়াজিদ। কি নাম? ইয়াজিদ। ইয়াজিদ কার সন্তান? সে হলো বিশিষ্ট সাহাবী আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে সন্তান। এই সন্তান অপরাধ করার কারণে এই সন্তানের অপরাধের সম্পূর্ণ দায়ভার মানুষ দেয় কার উপরে? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। এজন্য বলে বাবা যদি এই কুলাঙ্গারকে প্রতিনিধি পরবর্তী খলিফা নিযুক্ত করে না যেতেন তাহলে তো ইয়াজিদের হাতে হুসাইন শহীদ হয় না। কাজে সমস্ত দোষ কার? মুআবিয়া, বাবার দোষ। এইখান থেকে সাহাবায়ে কেরামের সমালোচনার সূত্রপাত করা হয়, সূচনা করা হয়। এটা মারাত্মক বড় অন্যায় এবং ইতিহাস চরমভাবে এটাকে বিকৃত করার অন্তর্ভুক্ত। যখন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে ইয়াজিদকে ক্ষমতা দিয়েছিলেন, তখন পর্যন্ত তার দ্বারা কোনো অন্যায়, অশ্লীল, ফাহশা, অনর্থক কোনো কাজ তার দ্বারা প্রকাশ হয়নি। সার্বিক বিবেচনায় অনেক সাহাবায়ে কেরাম মত দিয়েছেন সে যেহেতু রাজ পরিবারেই বড় হয়েছে, রাষ্ট্র পরিচালনা বিভিন্ন কলা কৌশল, বিভিন্ন খুঁটিনাটি বিষয় উনার থেকে বেশি ভালো আর কেউ বুঝবে না, এবং তার মধ্যে এবং পাওয়ার জন্য, আপনার পরবর্তী খলিফা হওয়ার জন্য যথেষ্ট গুণাবলী রয়েছে, তাকে দেওয়া যেতে পারে। এই পরামর্শ ক্রমেই উনি ইস্তেহাদ করে উনাকে দিয়েছেন এই দায়িত্ব। পরবর্তীতে ওনার ইন্তেকালের পরে গিয়ে যত ধরনের তার দ্বারা উল্টাপাল্টা কার্যক্রম, গুনাহের কাজ, ফাহিশা কাজ, তারপরে ফাসিকি কার্যক্রম, নানান অন্যায় কাজ প্রকাশ হয়েছে। এর পরবর্তীতে গিয়ে হোসেন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ পর্যন্ত করা হয়েছে। এগুলার দায় ভাই কি যে বাবা সন্তান ভালো অবস্থায় রেখে মারা গেলেন উনি নিবে? কথা বলুন, উনি নিবে? একজন সাহাবী, উনি সন্তানকে কি খারাপ চেয়েছেন কখনো? আমরা যারা সাধারণ মুসলমান টুকটাক নামাজ পড়ি, আমরাও তো চাই আমাদের সন্তানরা নামাজি হোক, আমাদের সন্তানরা ভালো হোক, এবং মৌত পর্যন্ত আজীবন অভিভাবকরা চেষ্টা করে যায়, করে না? কেউ সফল হয়, কেউ ব্যর্থ হয়। এখন মনে করেন কোনো বাবা সফলতার সাথে সন্তানকে দ্বীনি পথে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করেছে, মৌত পর্যন্ত সন্তানকে সে ভালোই দেখেছে, কিন্তু যখন বাবার ইন্তেকাল হয়ে গেল, সন্তানের আর কোনো অভিভাবক নাই, তখন সন্তান যদি নষ্ট হয়ে যায়, গুনাহ করে, এই জন্যই কি আল্লাহ তাআলা বাবাকে ধরবে? হ্যাঁ, বাবাকে ধরবে? লা তাযিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। একজনের গুনাহের বোঝা তো আরেকজনের উপর জোর করে চাপায় দিলে হবে না, অযৌক্তিক ভাবে। কাজেই এই জায়গা থেকে যারা সাহাবায়ে কেরামের সমালোচনা শুরু করে, বলে সাহাবায়ে কেরাম এই রাজনীতি মানে ওনারা চক্রান্ত করেছে, ওনারা নানান গুনাহ করেছে, ওনাদের দ্বারা মারামারি, হানাহানি, কাটাকাটি হয়েছে, এরকম নানান সাহাবায়ে কেরামের বদনাম করা হয়ে থাকে। বিশেষ করে মুহররম মাসে পরিচিত মহল, আমাদের জানাশোনা বিশেষ কিছু দল আছে, তারাও সাহাবায়ে কেরামের সমালোচনা করে থাকে। এটা হলো না বোঝার কারণে, না জানার কারণে, ভুল বোঝাবুঝির কারণে। এই জিনিসগুলো আমাদের খুব বুঝতে হবে। সাহাবায়ে কেরামের মূল সমালোচক হলো দুইটা গ্রুপ, একটা হলো খারেজি আর একটা হলো রাফেজি। খারেজি হলো হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার জন্য যে সকল দল খারেজি গ্রুপ সর্বাত্মক ভূমিকা পালন করেছে। এই জিলহজ মাসের শেষের দিকে মদিনার সমস্ত সাহাবায়ে কেরাম হজ পালনের উদ্দেশ্যে মক্কায় গিয়েছেন। মদিনা পুরুষ শূন্য, সামান্য কিছু পুরুষ আর মহিলারা আছে। এই সুযোগে এই খারেজি গ্রুপ এসে, তারাও কিন্তু মুসলমান, নামধারী মুসলমান, উসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দিয়েছে।
এর পরবর্তীতে এটা একটা গ্রুপ, আরেকটা হলো রাফিজি গ্রুপ, যারা হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অতিরিক্ত ভক্তি এবং মহব্বতের কারণে তারা অন্যান্য সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ তৈরি করে, তারা পোষণ করে যে তার উপরে নির্মমভাবে জুলুম করা হয়েছে, আরো নানান বড় বড় কথা বলা হয়। ওটা হলো ওই রাফিজি, যেখান থেকে তাশাইয়্যু শিয়া সম্প্রদায় তৈরি হয়েছে। ওইদিকে আমার যাওয়ার উদ্দেশ্য না, একটু ভূমিকাটা বলতে চাচ্ছি। এখান থেকেই মূলত এই মাসে সাহাবায়ে কেরামের সমালোচনা করা হয়, সাহাবায়ে কেরামের নানা দোষ দেওয়া হয়। সত্যের মাপকাঠি সাহাবায়ে কেরাম, এটা নবীজি বলেছেন। সমস্ত বড় বড় বুজুর্গানে দ্বীন, সমস্ত উলামায়ে কেরাম একমত যে সাহাবায়ে কেরাম হলো সত্যের মাপকাঠি, ইমানের মাপকাঠি, আমলের মাপকাঠি, সত্যের মাপকাঠি। যারা সমালোচনা করে তারা বলে সাহাবায়ে কেরাম তো মারামারিও করেছেন, তাহলে ওই মারামারির ক্ষেত্রেও তো সাহাবায়ে কেরামকে ফলো করতে হবে, এমন প্রশ্ন বেয়াদবরা করে। সাহাবায়ে কেরাম কোন নারীর প্রতি আসক্ত হয়েছে, তাহলে কোন নারীর প্রতি আসক্ত হওয়া এটাও কি সাহাবায়ে কেরামের, এখান থেকে সাহাবায়ে কেরাম আদর্শ গ্রহণ করতে হবে? কথা বুঝতেছেন? এমন প্রশ্ন বদমাইশ গ্রুপ করে থাকে সাহাবায়ে কেরামের সমালোচনা করার জন্য, এমন এমন কথা বলে থাকে। এদের জবাব কি? কিতাবের মধ্যে বলা হয়েছে কি যে মেয়ারে হক, মেয়ারে হক, হক মানে কি? সঠিক, সত্য। সত্যের মাপকাঠি হলো সাহাবায়ে কেরাম। তার মানে যে কাজগুলো সত্য, যে কাজগুলো সঠিক, যে কাজগুলো সহিহ, ওই সকল ক্ষেত্রে সাহাবায়ে কেরামকে আমাদের মাপকাঠি। সাহাবায়ে কেরামের টুকটাক কিছু ভুল ত্রুটি হয়েছে, ওগুলোর ক্ষেত্রেও কি মাপকাঠি বলা হয়েছে কোথাও? সত্যটাই তো আমরা জানি না। সত্যের মাপকাঠি মানে কি? যেগুলো সত্য করেছেন, রাইট করেছেন, সহিহ কাজ করেছেন, ওই সকল ক্ষেত্রে সাহাবায়ে কেরাম আমাদের মাপকাঠি। ওনাদের মতো আমাদের করতে হবে, ওনাদের মতো আমাদের চলতে হবে, তাহলে পরকালে মুক্তি মিলবে। ওনাদের যারা টুকিটাকি যে ভুল ত্রুটিগুলো হয়েছে, যেগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা ঘোষণা করে দিয়েছেন, ওগুলো কি আমাদের মাপকাঠি? নামটা কি? মেয়ারে হক মানে কি? সত্যের মাপকাঠি। সঠিক যেগুলো, ওগুলোর মানদণ্ড তারা, তাদের যেগুলো ভুল হয়েছে সেগুলো মতো মানদণ্ড না। এই জন্য সাহাবায়ে কেরামের সমালোচনা করে হলো সাহাবায়ে কেরামের সহিহ মর্যাদা, সাহাবায়ে কেরামের মর্তবা, সাহাবায়ে কেরামের শান মান না জানার কারণ। যারা সাহাবায়ে কেরামের শান মান সম্পর্কে জানে, সাহাবায়ে কেরাম মর্যাদা সম্পর্কে কিঞ্চিত ধারণা আছে, তারা কখনোই সাহাবায়ে কেরামের সমালোচনা করতে পারে না। এটা হয় না। কারণ সাহাবী মানে কি? সাহাবী মানেই হলো সুহবত প্রাপ্ত দল, সুহবত প্রাপ্ত দল, এটা হলো শাব্দিক অর্থ। পরিভাষায় সাহাবী কাকে বলা হয়? হযরত ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, বহুত বড় আলেম, অনেক বড় বড় কিতাব রচনা করে গিয়েছেন। উনি তামিযিস সাহাবা, এই কিতাবের আল ইসাবা ফি তামিযিস সাহাবা, এই কিতাবে তিনি বলেছেন সাহাবী কাকে বলে। উনি সংজ্ঞা দিয়েছেন, মান লাকিয়ান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান বিহি ওয়া মাতা আলাল ঈমান। তিনটা শর্ত যার মধ্যে পাওয়া যাবে ওনাকেই সাহাবী বলা হবে। কয় শর্ত? তিন শর্তের কোন একটা যদি বাদ পড়ে যায় ওনাকে আর সাহাবী বলা হবে না। সাহাবী এই কাতারে নাম লেখানোর জন্য কয়টা শর্ত দরকার? তিনটা শর্ত। এই যে আমাদের বাংলাদেশে, ভারত, পাকিস্তানের দেশে কতজনকে কত নাম, মুফতি, অমুক, মুহাদ্দিস, শাইখুল হাদিস, পীর সাহেব, কত কিছু বলা হয়। কেন? তার মান মর্যাদা বাড়ানোর জন্য। কিন্তু সাহাবায়ে কেরামের মধ্যে কি মুফতি, মুহাদ্দিস, হাফেজ, মাওলানা ছিলেন না? ছিলেন কি ছিলেন না? তো শুনছেন কোনদিন যে মুফতি আবু বকর সিদ্দিক, হ্যাঁ, মুহাদ্দিস উমর ফারুক, কোনদিন শুনছেন এরকম বলতে? কারণ কি? কারণ হলো সাহাবী হওয়া এমন এক বৈশিষ্ট্য, এমন এক গুণ, এই গুণ যারা অর্জন করতে পেরেছে, সারা পৃথিবীর সমস্ত ডিগ্রি যদি এক পাল্লায় রাখা হয়, আর সাহাবী এই ডিগ্রি যদি আরেক পাল্লায় রাখা হয়, বহু গুণে পাল্লার ওজন বেশি হবে। বুঝাচ্ছে কথা? এটা হলো সাহাবী। মানে সাহাবায়ে কেরামের পরবর্তী যত বড় বুজুর্গ, যত বড় পীর, আউলিয়া, গাউস কুতুব হোক না কেন, উনি পীরের বা বুজুর্গ সর্বোচ্চ যিনি আছেন, উনি একজন আদনা থেকে আদনা, ছোট থেকে ছোট, একেবারে পরের সাহাবী, যে উনার
একজন পায়ের ধুলার সমতুল্য যোগ্যতা হওয়ার লাগে। এই হলো সাহাবী। তো সাহাবী হওয়ার জন্য কটা শর্ত লাগে বলেন? কটা শর্ত লাগে? 3টা শর্ত। এই 3 শর্তের কোন একটা পাওয়া না গেলে কি হওয়া যাবে না? সাহাবী হওয়া যাবে না। সাহাবী হওয়ার জন্য কয় শর্ত লাগবে? 3 শর্ত লাগবে। যেগুলা কি? 1 নম্বর, মান লাকিয়ান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নম্বর শর্ত হলো নবীজিকে স্বচক্ষে দেখতে হবে, অথবা নবীজি তাকে দেখতে হবে। লিকা, মুলাকাত লাগবে, নবীজির সঙ্গে সাক্ষাৎ হওয়া লাগবে। সে দেখবে অথবা নবীজি তাকে দেখবে। স্বপ্ন চোখে দেখলে সাহাবী হওয়া যায় না। স্বপ্নের মধ্যে নবীজিকে দেখলে কি হওয়া যায় না? সাহাবী হওয়া যায় না। সাহাবী হওয়ার 1 নম্বর শর্ত হলো স্বচক্ষে জাগ্রত অবস্থায় নবীজির সাক্ষাৎ পাইতে হবে। তখন নবীজি ইন্তেকালের পরে আর কারো পক্ষে এই কাজ হাসিল করা কি সম্ভব? কিয়ামত পর্যন্ত সম্ভব এটা? এজন্য সাহাবী হওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে। সাহাবী হওয়ার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। হ্যাঁ, ওলি হওয়ার রাস্তা, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার রাস্তা এখনো বাকি আছে। 1 নম্বর শর্ত এটা, যে নবীজির সঙ্গে জীবিত অবস্থায় স্বচক্ষে সাক্ষাৎ হইতে হবে। 2 নম্বর শর্ত হলো মুমিনান বিহি, সাক্ষাৎ যখন হচ্ছে, নবীজিকে দেখছেন অথবা নবীজি তাকে দেখছেন, ওই সময় তার ঈমান থাকতে হবে। ওই সময় কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। সাক্ষাতের সময় যদি ঈমান না থাকে, পরবর্তীতে ঈমানদার হয়েছে, তিনিও সাহাবী না। ওয়াস আল কারনি, উনি কি ঈমানদার না বেঈমান? শুধু ঈমানদার নাকি কতটা প্রিয় বান্দা আল্লাহ তাআলা, উনি কি সাহাবী? কেন সাহাবী না? তখন তো এরকম মিডিয়া যুগ ছিল না। নবীজির যুগে তিনি জীবিত ছিলেন, কিন্তু তার জায়গা থেকে নবীজির জায়গা বহু দূর ছিল। মায়ের সেবায় নিয়োজিত ছিলেন, যেতে পারেন নাই। নবীজি ইন্তেকালের পর উনি তো জানেন না মারা গিয়েছে। নবীজি সাক্ষাতে গিয়েছেন, সাক্ষাৎ করার জন্য গিয়েছেন, গিয়ে দেখে নবীজির ইন্তেকাল হয়ে গেছে। নবীজিকে আর তিনি দেখতে পারেন নাই। তো ঈমানদার হয়েছে ঠিক, নবীজির যুগেই ঈমানদার ছিল, নবীজির যুগেই ঈমানদার ছিল, কিন্তু নবীজির সঙ্গে কি হয় নাই? তার সাক্ষাৎ হয় নাই, যার ফলে তিনি কি হতে পারেন নাই? সাহাবী এই মর্যাদা হাসিল করতে পারেন নাই। ঠিক তদরূপ নবীজির সঙ্গে সাক্ষাৎ হয়েছে, কিন্তু ঈমান ছিল না। কে? আবু জাহেল, তাও নবীজির চাচা আবু তালেব, আবু লাহাব, উতবা, সাইবার, সবারই তো নবীজিকে দেখছে না? কিন্তু কি ছিল না? তাদের ঈমান ছিল। এই জন্য তারাও কিনা মুসলমানই না, সাহাবী হবে কিভাবে? তাহলে 1 নম্বর শর্ত কি সাহাবী হওয়ার জন্য? নবীজির সঙ্গে জাগ্রত অবস্থায় সাক্ষাৎ হইতে হবে। 2 নম্বর শর্ত, সাক্ষাৎ যখন হবে তখন ওই ব্যক্তির ঈমান থাকতে হবে। মুমিনান বিহি, নবীজির প্রতি ঈমান, মুসলমান থাকতে, ঈমানদার হইতে হবে। ঈমানদার না হইলে যতবার সাক্ষাৎ হোক সে কি হবে না? সাহাবী হবে না। 3 নম্বর শর্ত, ওমাতা আলাল ঈমান, ঈমানের অবস্থায় তার মৃত্যু হইতে হবে। ঈমান অবস্থায় কি হওয়া লাগবে? মৃত্যু হওয়া লাগবে। নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে, তখন তার ঈমানও ছিল, কিন্তু পরবর্তীতে সে লোক বেঈমান হয়ে মারা গিয়েছে, তা কি সাহাবী বলা হবে? 3 নম্বর শর্ত তার মধ্যে নাই। সেটা কি? ঈমান অবস্থায় মৃত্যু হয় নাই। ঈমান অবস্থায় যদি মৃত্যু না হয় তখনও তাকে সাহাবী বলা যাবে না। এমনও কেউ আছেন, যেমন ইবনে খাতাল, এক লোক, তিনি নবীজির সঙ্গে সাক্ষাৎ করেছে, নবীজির হাতে সে বায়াত ঈমানও গ্রহণ করেছে এবং হিজরত করে মক্কা থেকে মদিনায় এসেছে। এর পরবর্তী লোকটা বেঈমান হয়ে কাফের হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কত বড় কপাল পোড়া, কত বড় হতভাগা, যে নবীজির হাতে মুসলমান হলো, নবীর সঙ্গে সাক্ষাৎ হলো, কিন্তু পরবর্তীতে কি হয়ে গেল? নাস্তিক হয়ে গেল, কপাল পোড়া। এই জন্য বেঈমান হয়ে গেছে, সে বেঈমান অবস্থায় মারা গেছে। ওরা কি সাহাবী বলা হবে? নিকৃষ্ট সাহাবী না। মক্কা বিজয়ের পরে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কায় গেলেন, যাওয়ার পর অনেকেই তো ডরে বিভিন্ন ঘরে আশ্রয় নিছে, কেউ কাবার গিলাফ ধরে আশ্রয় নিছে, গিলাফের নিচে পলাইছে। তখন নবীজি বলছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, যে আমার ভাই ইউসুফ পরবর্তীতে যখন তার 10 ভাই মাতা পিতা সহ
মিশরে যে যখন প্রেসিডেন্ট তার কাছে গিয়েছিল অবনত মস্তকে মানে অনুশোচনা করতে করতে আমরা ভুল করেছি, তারা ভাবতেছিল না যে আজকে আমাদের কি করুণ পরিণতি হবে, তখন যেভাবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের এই মহান দিনে তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই, সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। ঠিক এই কথাটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় ফাতহ মক্কার সময়, মক্কা বিজয়ের পর যখন মক্কায় ঢুকেছেন তখন এই কথা বলেছেন যে আমিও আজকের মধ্যে সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। শুধু মানে কয়েক শ্রেণীর মানুষ, এদের কি হবে না, ক্ষমা হবে না। চিহ্নিত করে নাম বলেছেন, এরা যদি কাবার গিলাফের মধ্যেও ঝুলে থাকে তবুও তাদের মুক্তির কোনো ফয়সালা হবে না। তার মধ্যে একজন হলো ইবনে খাতাল। ইবনে খাতাল এতটা বদবখত, এত বেশি বদমাইশি করেছে, এত বেশি নাফরমানি করেছে, এর মুক্তি এর মাফ হওয়ার আর কোনো রাস্তা বাকি ছিল না। অথচ সে নবীর সঙ্গে সাক্ষাৎ করেছে, নবীজির উপর ঈমানও এনেছিল, কিন্তু তার মৃত্যু হয়েছে কিসের হালতে? বেঈমানের হালতে। এই জন্য সে কিনা সাহাবী না। তাহলে সাহাবী হওয়ার জন্য কয়টা শর্ত? তিনটা। এটা মুখস্থ করতে হবে। এক নম্বর শর্ত কি? নবীর সঙ্গে জীবিত অবস্থায় সাক্ষাৎ হইতে হবে, ঘুমে না, জাগ্রত অবস্থায় সাক্ষাৎ হওয়া লাগবে। দুই নম্বর শর্ত, সাক্ষাতের সময় কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। তিন নম্বর শর্ত হলো ওই ঈমানের উপর তার মৃত্যু হওয়া লাগবে। মাঝখানে ঈমান ছুটে গেলে তখন সে আর কি না, সাহাবী না। এই হলো সাহাবায়ে কেরাম। ওনাদের কত মর্যাদা কোরআন হাদিসের মধ্যে বলা হয়েছে, এটা একদিনে বা অল্প সময় বলে কোনোভাবেই শেষ করা সম্ভব। আল্লাহ পাক নবীর উপর কোরআন নাজিল করেছেন, তাই না? যে আল্লাহ কোরআন নাজিল করেছেন, নবীজি কি শিক্ষিত ছিলেন? নবীজি কোনো বই দেখে দেখে পড়তে পারতেন? নবীজি কোনো কিছু দেখতে পারতেন? পারতেন না। আমাদের নবীজি কি বলা হয়? উম্মি। এটা নবীজির কোনো দোষ না, এটা নবীজির একটা বিশেষ মর্যাদা। কেন? যদি নবীজি আগে থেকে আরবি সাহিত্যিক, আরবি ভাষায় পণ্ডিত হতেন, পড়ালেখা অনেক বেশি জানতেন, এরপরে কোরআন নাজিল হলে তখন মানুষ বলতো ওই যে আগে থেকে কবি কবি ভাব না, ওই ভাব থেকে সে কিছু কিছু আয়াত নিচে থেকে বানায় বলছে। এই কথা বলতো কি বলতো না? এই কথা বলার রাস্তা বন্ধ করার জন্যই আল্লাহ তাআলা আমাদের নবীজিকে কোনো মানুষের ছাত্র বানান নাই, কোনো মানুষ নবীজির উস্তাদ নয়। সরাসরি আল্লাহ পাক নবীজিকে, নবীজির সিনাকে কোরআন ধারণ উপযুক্ত করে নবীজিকে শিক্ষা দান করেছেন। নবীজি বলেছেন আল্লাহ আমাকে শিখিয়েছেন, আল্লামানি রব্বি, আল্লামানি রব্বির হাদিস। নবীজি বলেছেন আমার রব আমাকে ইলম শিক্ষা দিয়েছেন, জ্ঞান শিক্ষা দিয়েছেন, অন্য কোনো মানুষ না। কে? আমার রব আমাকে শিক্ষা দিয়েছেন। ওই কোরআন সংরক্ষণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের সিনাগুলোকে নির্বাচন করেছিলেন, সাহাবায়ে কেরামের অন্তরগুলোকে নির্বাচন করেছিলেন। যে কোরআন নাজিল করার জন্য আল্লাহ তাআলা বলেছেন নাযালা বিহির রূহুল আমিন, নাযালা বিহির রূহুল আমিন। কোরআনকে আমি এমন এক শক্তিশালী ফেরেশতার মাধ্যমে নাজিল করেছি যে সারা সমস্ত মাখলুকের শক্তি একদিকে হলে জিবরিল আমিনের শক্তি তার থেকে বহু গুণে বেশি। এমন শক্তিশালী, এত আমানতদার, এত বিশ্বস্ত ফেরেশতার মাধ্যমে কোরআন নাজিল করেছি যাতে সেখানে চুল পরিমাণ কোনো হেরফের হওয়ার সুযোগ না থাকে। এত গুরুত্বপূর্ণ ভাবে, এত সতর্কতার সাথে, এত চৌকান্নার সাথে যে কোরআন নাজিল করেছেন, ওই কোরআনকে সংরক্ষণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কাদেরকে ব্যবহার করেছেন? সাহাবায়ে কেরামের অন্তরগুলোকে, সাহাবায়ে কেরামের সিনাগুলোকে ব্যবহার করেছেন। কিসের জন্য? এই কোরআনকে হেফাজত করার জন্য। কাজেই যাদের সিনাকে আল্লাহ নির্বাচন করেছেন কোরআন হেফাজত করার জন্য, যাদের হাতকে আল্লাহ পাক ব্যবহার করেছেন কোরআনকে লেখানোর জন্য, তাদের ভিতরে যদি কোনো ঝামেলা থাকতো আল্লাহ পাক কশিন কালেও তাদেরকে আল্লাহর কালাম হেফাজত করার মাধ্যম বানাইতেন না, অসম্ভব। এই কথাটা বুঝে আসছে? বুঝছেন সবাই কথাটা? আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামকে লেখানোর জন্য কাদের হাত ব্যবহার করেছেন? আল্লাহ চাইলে সরাসরি পিডিএফ পাঠাইতে পারতেন না? কথা বলে না। এই শক্তি আল্লাহর কাছে ছিল না? আল্লাহ চাইলে সরাসরি আসমান থেকে লক্ষ লক্ষ কপি সরাসরি দুনিয়াতে বিতরণ করতে পারতেন না? এটি আল্লাহর জন্য কঠিন কোনো বিষয়।
এখন যেমন এই এক জায়গা থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা যে কোনো একটা অনলাইনের মাধ্যমে বিশাল বড় ফাইল ডকুমেন্ট আরেক দেশে লক্ষ হাজার হাজার মাইল দূরে ছেড়ে পাঠানো যায় এক ক্লিকের দ্বারা, পাঠানো যায় না? তো আল্লাহ তাআলা কি লৌহে মাহফুজ থেকে কোরআনকে নবীজির কাছে এরকম পিডিএফ আকারে, কোন ফাইল আকারে, কোন অ্যাপস এর মাধ্যমে পাঠাইতে পারতেন না? অসম্ভব কিছু ছিল? কিন্তু আল্লাহ সেটা করেন না। আল্লাহ বুঝাইছেন কিয়ামত পর্যন্ত সকল মানুষের কথা মানতে হবে। আমি কোন প্রযুক্তি ব্যবহার করি নাই, আমি কোন অ্যাপস ব্যবহার করি নাই, আমি আমার রাসূলের হাতে গড়া কিছু মানুষ সাহাবায়ে কেরাম তাদের অন্তর আর তাদের কলমকে ব্যবহার করেছি কোরআন হেফাজত করার জন্য। কাজে তাদের ব্যাপারে সমালোচনা, তাদের নিয়ে কথা, যাকে সমালোচনার সবচেয়ে বেশি করা হয় আমিরে মুআবিয়া, উনি একটা বিশিষ্ট কাতেবে ওহী ছিলেন। উনি নবীজির কোরআন নাজিল হলে ওনাকে ডাক দিয়ে নবীজি কোরআন দেখাতেন। যদি উনি পথভ্রষ্ট হইতেন তাহলে আল্লাহ তাআলা কখনোই ওনার দ্বারা এই কাজ করাতেন না। উনি কাতেবে ওহী, উনি নিজে কোরআন লিখেছেন। আমিরে মুআবিয়া বিশিষ্ট সাহাবী, কত প্রশংসা নবীজি ওনার করেছেন। কাজে আমরা না বুঝে সমালোচনা করা মানে হইল নিজেদের ঈমান আমলকে ক্ষতিগ্রস্ত করা। ওনাদের কিচ্ছু হবে না। সাহাবায়ে কেরামের সমালোচনা করার দ্বারা ওনাদের মর্যাদা চুল পরিমাণ কমবে না, ওনাদের মর্যাদা চুল পরিমাণ কমবে না। আল্লাহ পাক ওনাদের মর্যাদা চূড়ান্ত ফায়সালা করে দিয়েছেন। আল্লাহু আকবার। সূরা ফাতাহ শেষের দিকে এখানে সাহাবায়ে কেরামের কথা আল্লাহ তাআলা সরাসরি কোরআনে বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আছেন, ওয়াল্লাযীনা মাআহু, মাআহু মানে সাথী, নবীজির সাথী যারা, কারা? সাহাবায়ে কেরাম। নবীজির সাথী অন্য কেউ ছিল না, সাহাবায়ে কেরাম। তাদের ব্যাপার আল্লাহ তাআলা সরাসরি কোরআনে বলছেন, আল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, যারা কাফেরদের ব্যাপারে অনেক কঠোর ছিল, অনেক দৃঢ় মজবুত ইসপাতের মতো ছিল কাফেরদের ব্যাপারে। রুহামাউ বাইনাহুম, পরস্পরে অনেক স্যাক্রিফাইস ছিল, পরস্পরে অনেক স্যাক্রিফাইস ছিল। নিজেরা মুসলমানে সামান্য সামান্য বিষয় নিয়ে মন কালাকালি, সামান্য সামান্য বিষয় নিয়ে ফুলে থাকা, সামান্য সামান্য বিষয় নিয়ে দ্বন্দ্ব করা, এগুলো সাহাবায়ে কেরামের মধ্যে ছিল না। আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন, রুহামাউ বাইনাহুম, পরস্পরে অনেক আন্তরিক ছিল, স্যাক্রিফাইস ছিল। ওতে ভুল করেছে, বাস সমস্যা না, আমি ক্ষমা করে দিলাম। আমি কোনো ভুল করেছি, বাস সে ক্ষমা করে দিল, এটা কোনো বিষয় না। দুনিয়াতে চলতে ফিরতে টুকটাক ভুল ভ্রান্তি মানুষের হতেই পারে। এটা নিয়ে রাগ করে বসে থাকা, এটা নিয়ে ভাইয়ে ভাইয়ে, চাচা ভাতিজা, বোন ভাই বোন ইত্যাদি দূরত্ব তৈরি করা, এটা আসলে মুসলমানের কাজ না। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম বৈশিষ্ট্য এখানে বলছেন, রুহামাউ বাইনাহুম, পরস্পর অন্তরঙ্গ। আর আমাদের হয়ে গেছে কি উল্টা, অন্য বেটার সাথে খুব মহব্বত, নিজের প্রতিবেশী আত্মীয় স্বজন আশেপাশে যারা, এদের সঙ্গে একবার দাও কুমড়া সম্পর্ক। উল্টা হয়ে গেছি না আমরা? এই সমস্ত জায়গায় আল্লাহ পাক বলেছেন যে সাহাবায়ে কেরামকে ফলো করো, সাহাবায়ে কেরামকে মেয়ারে হক মানো। তোমার পরিবেশ কিভাবে চলবে, তোমার সমাজ কিভাবে চলবে, তোমার সংসার কিভাবে চলবে, তুমি সাহাবায়ে কেরামের আদর্শ ফলো করে চলো। সিরাতে সাহাবা, সাহাবায়ে কেরামের জীবনী থেকে তুমি জানো, শিখো। তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ পাক বলছেন এগুলো আপনি তাদেরকে দেখবেন, সাহাবায়ে কেরামকে, তারা যখনই সেজদায় লুটায়, যখনই রুকুতে যায়, যখনই সেজদায় যায়, তারা একমাত্র আমি আল্লাহ সন্তুষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে তারা রুকু সেজদা করে না। তারাহুম রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, আল্লাহ সন্তুষ্টি চায়, আল্লাহর পক্ষ থেকে রহমত চায়, এজন্যই তারা রুকু সেজদায় লুটায় থাকে। সীমাহুম ফি ওজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের চেহারার মধ্যে, তাদের চেহারার মধ্যে, তাদের দেহের মধ্যে সিজদার চিহ্ন পরিলক্ষিত হবে। তাদের চেহারার মধ্যে সিজদার চিহ্ন দেখা যাবে। যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল, এই কথা
সাহাবায়ে কেরামের এরকম প্রশংসা এটা শুধু কোরআনে বলা হয়নি, বরং কোরআনের আগে যত আসমানি কিতাব, সহিহ কিতাব নাযিল হয়েছে, তাওরাত এবং ইনজিল, ওই সকল কিতাবের মধ্যেও নবীজির সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য কেমন হবে এগুলো পরিষ্কারভাবে বর্ণনা করা হয়েছে। কিভাবে আমি আপনি এতদিন পরে এসে সাহাবায়ে কেরামের সমালোচনা করি, সাহাবায়ে কেরামের দোষারোপ করি? কোন সাহাবায়ে কেরামের দোষারোপ করা জায়েজ নাই। ওয়াকুল্লাহু ওয়াদাল্লাহুল হুসনা, কোরআনের আয়াত। আল্লাহ পাক বলেছেন ওয়াকুল্লাহু, কুল্লুন মানে সকল সাহাবায়ে কেরাম, একজন দুইজন না, মানে ম্যাক্সিমাম সাহাবায়ে কেরাম না, সকল সাহাবায়ে কেরাম। এখন যারা সমালোচনা করে তারা কি বলে জানেন? আমরা তো সবার সমালোচনা করি না, যারা দোষ করছে তাদের সমালোচনা করি। আশ্চর্য কথা, আল্লাহ তাআলা যাদের দোষ ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ তাআলা যাদের দোষ দেখলেন না, দেখেও না দেখার ভান করলেন, আমি আপনি ১৫০০ বছর পরে এসে এত বড় বিচক্ষণ হয়ে গেলাম, সাহাবায়ে কেরামের দোষ আমাদের চোখে নজরে পড়তেছে। কেমন কথা এটা? এটা হলো বেয়াদবি কথা, বেঈমান হয়ে মৃত্যু হওয়ার লক্ষণ এটা। আল্লাহ পাক হেফাজত করেন। আল্লাহ পাক কোরআনে পরিষ্কার বলেন ওয়াকুল্লাহু ওয়াদাল্লাহুল হুসনা, আল্লাহ পাক বলছেন আমি সকল সাহাবায়ে কেরামের জন্য জান্নাতের ওয়াদা করেছি। হুসনা মানে আল জান্নাহ, জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছি আল্লাহ তাআলা। কার জন্য? শুধু মানে দুই একজন সাহাবায়ে কেরাম, সকল সাহাবায়ে কেরাম। আমরা তো জানি 10 জন, এই 10 জন হলো সরাসরি এক হাদিসের মধ্যে বলা হয়েছে। একসঙ্গে কোন এক হাদিসে নবীজি একসাথে 10 জন সাহাবায়ে কেরাম বলেছেন, তাই তাদেরকে বলা হয় আশারায়ে মুবাশশারা। উদ্দেশ্য এটা না এই 10 জন ছাড়া বাকি সাহাবায়ে কেরাম জাহান্নামী, এটা উদ্দেশ্য? এটা উদ্দেশ্য? এটা একটা আমাদের ভুল ধারণা, এটা একটা ভুল ধারণা। 10 জন জান্নাত, 10 জন জান্নাতি না, শুধু সকল সাহাবায়ে কেরাম। কোরআনের আয়াত ওয়াকুল্লাহু ওয়াদাল্লাহুল হুসনা, তাফসীর গুলো দেখেন, আল্লাহ পাক বলেছেন সকল সাহাবায়ে কেরামের জন্য আমি জান্নাতের ওয়াদা করেছি, শুধু 10 জন না, সকল সাহাবায়ে কেরামের জন্য। এটা সাহাবায়ে কেরামের 1 নাম্বার বৈশিষ্ট্য। 2 নাম্বার বৈশিষ্ট্য সূরা হুজুরাত, আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুর দিকেই বলেছেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ পাক বলছেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ, সাহাবায়ে কেরাম হলো ওই সকল লোক যাদের অন্তরগুলোকে, ইমতিহান মানে হলো পরীক্ষা, কষ্টি পাথর দিয়ে ঘষা দেওয়া। এটা কি খাঁটি সোনা নাকি ভেজালের সোনা? আল্লাহ পাক নিজে বলছেন আমি সকল সাহাবায়ে কেরামের সিনাগুলোকে ঈমানের জন্য পরীক্ষা করে ফেলেছি। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম মানে কি অন্তর সমূহকে ইমতিহানা পরীক্ষা করেছি, লিত্তাকওয়া আল্লাহর প্রকৃত ভয় তাদের অন্তরে আছে কিনা এটা দেখার জন্য আমি সকল সাহাবায়ে কেরামের সিনাগুলোকে পরীক্ষা করে ফেলেছি। আল্লাহ নিজে বলছেন পরীক্ষা তারাকে ফেল না পাস, আল্লাহ নিজেই ফলাফল দিচ্ছেন। লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, তারা 100 পরীক্ষায় সফলতা অর্জন করেছে, যার ফলে তাদের জন্য আমার পক্ষ থেকে মাগফিরাতুন একেবারে চূড়ান্ত ক্ষমার ঘোষণা দিয়ে দিলাম, ওয়া আজরুন আযীম এবং আমি আল্লাহর কাছে তাদের জন্য বিরাট পুরস্কারের ব্যবস্থা তৈরি করে রেখেছি। এগুলো কোরআনের কথা, অনুবাদ, কোনো ব্যাখ্যা না, সরাসরি অনুবাদ। এই সূরার আরেকটু সামনে গিয়ে পরের পৃষ্ঠায় আল্লাহ পাক বলছেন ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামকে বলতেন রে সাহাবীরা তোমাদের ভিতরে যে রাসূল আছে এটা কিন্তু আমি জানি। ওয়ালামু তোমরা জেনে রাখো, আন্না ফীকুম নিশ্চয় তোমাদের মাঝে আছে রাসূল, আল্লাহ পাকের বিশেষ বান্দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাউ ইতিয়ুকুম ফি কাসীরিম মিনাল আমরি, যদি নবীজি তোমরা তো সারা দিনে, সারা সপ্তাহে, সারা মাসে নবীর কাছে অনেক ফরমায়েশ পেশ করো, অনেক আবেদন পেশ করো, অনেক দাবি দাওয়া পেশ করো, অনেক চাহিদা উত্থাপন করো। লাউ ইতিয়ুকুম ফি কাসীরিম মিনাল আমরি, তাহলে যদি তোমাদের সকল দাবি নবীজি মেনে নিতেন এতে তোমরাই ক্ষতিগ্রস্ত হতা। লানিতুম, তোমরাই ক্ষতিগ্রস্ত হতা। এজন্য নবীজি তোমাদের সকল দাবি দেওয়া মেনে নেন না। আমি আল্লাহর পক্ষ থেকে যেই দাবি মেনে নেওয়ার ইশারা দেওয়া হয়, ইশারা করা হয়, অনুমোদন করা হয়, ওই দাবিগুলো শুধু নবীজি মানেন। তোমরা দাবি করতে পারো সারাদিন 100, কিন্তু 100টা তিনি হয়তো সব মানবেন না, সব যদি তিনি মেনে নেন তোমরাই ক্ষতিগ্রস্ত হইবে। এগুলো কে বলতেছেন? আল্লাহ পাক কাদের ব্যাপারে? সাহাবায়ে কেরামের।
ওয়ালাকিন্নাল্লাহ, এরপরে কি আয়াতের অংশ আল্লাহ পাক বলেন ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে তোমরা যারা সাহাবী আছো সকল সাহাবায়ে কেরামের জন্য ঈমানটাকে পছন্দনীয় করে দিয়েছেন আল্লাহ পাক। ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান, তোমাদের কাছে ঈমানকে আল্লাহ পছন্দের জিনিস বানিয়ে দিয়েছেন। ওয়াযায়্যানাহু ফী কুলুবিকুম, এবং তোমাদের অন্তরে ঈমানকে সুসজ্জিত করে দিয়েছেন, হৃদয় গ্রাহী করে দিয়েছেন ঈমানকে। ঈমান তোমাদের কাছে মজা লাগে, ঈমানের চাহিদা তোমাদের কাছে মজা লাগে, ঈমান ছাড়া ঈমানের বাহিরে অন্য কোনো কথা, অন্য কোনো চাহিদা, অন্য কোনো বিষয় তোমাদের মজা লাগে না। এই অবস্থা কে তৈরি করে দিয়েছেন? আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন। এটা আল্লাহ পাকই বলছেন। ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান, কুফরা, ফুসুক, ইসয়ান, তিনটা কথা বলেছেন। এবং ওই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অন্তরের ভিতরে তিনটা জিনিসের সর্বোচ্চ ঘৃণা সৃষ্টি করে দিয়েছেন। এক নম্বর কুফর, তোমাদের দ্বারা কখনো কুফরি হবে না, কুফরের প্রতি তোমাদের অন্তরে আল্লাহ পাক নিজে ঘৃণা সৃষ্টি করে দিয়েছেন। ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুক, ফাসিকি কার্যক্রম, অন্যায় কার্যক্রম, যে কাজগুলো করলে মানুষ ফাসিক হয়ে যায়, আল্লাহ ওয়া রাসূলের নাফরমানি হয়, এমন কোন কাজ, এমন সমস্ত কাজের প্রতি আল্লাহ পাক তোমাদের অন্তরে ঘৃণা সৃষ্টি করে দিয়েছেন। তারপরে কি ওয়াল কুফর ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান, ইসয়ান মানে হলো গুনাহ, যে কোনো গুনাহ, নাফরমানি, অন্যায় কাজ, এই সকল কাজগুলো তোমাদের অন্তরে আল্লাহ পাক কি করে দিয়েছেন? অপছন্দনীয় করে দিয়েছেন। এরপরেও যদি কোনো গুনাহ হয়ে যায়, মানুষ তো, সাহাবায়ে কেরাম কি মাসুম? বলেন, সাহাবায়ে কেরাম কি মাসুম? মাসুম মানে নিষ্পাপ। সাহাবায়ে কেরাম কি নিষ্পাপ? নো। সাহাবায়ে নিষ্পাপ কারা? নবী রাসূলগণ, সমস্ত নবী রাসূলগণ নিষ্পাপ, মাসুম। তবে সাহাবায়ে কেরাম কি? তারা হলো মাগফুর। নবীরা হলো মাসুম, সাহাবায়ে কেরাম কি? মাগফুর। মাগফুর মানে হলো তাদের দ্বারা টুকটাক গুনাহ খাতা হয়েছে, টুকটাক কিছু অন্যায় অবিচার হয়েছে, এই অন্যায়গুলোকে আল্লাহ পাক নিজে তারা দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে আগে সব মাফ করে দিয়েছেন। মাগফুর বলেছেন। কি বলেছেন? মাগফুর। সমস্ত সাহাবায়ে কেরাম কি? মাগফুর। যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ তাআলা মাফ করেন নাই? কথা বলেন, করেন নাই? তাহলে আমরা যদিন পরে এসে কেন ওনাকে দোষারোপ করি? সাহাবায়ে কেরামের ব্যাপারে কেন আমাদের মুখে জবান দরাজি হয়? বেয়াদবের মতো ফেসবুকে লিখে বলে ফেলতেছে নাউযুবিল্লাহি মিন যালিক, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে বিশেষ কোন দলের মানুষ। এগুলো কেন করে? না বোঝার কারণে, না জানার কারণে। যারা জানে বুঝে সাহাবায়ে কেরামের মর্যাদা, তারা এগুলো করতে পারে না। সূরা তাওবা, সূরা তাওবা 11 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের ব্যাপারে কি বলেছেন? এটা 3 নম্বর বৈশিষ্ট্য। আল্লাহ পাক বলছেন والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان, এই যে আয়াতটা আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সাহাবায়ে কেরামের ব্যাপারে বলছেন যে যারা আনসার হোক অথবা মুহাজির হোক, আগে শুরুর দিকে ঈমান আনুক অথবা শেষের দিকে ঈমান আনুক, যারা সাহাবী হয়েছেন তাদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। আল্লাহ পাক সকল সাহাবায়ে কেরামের প্রতি সন্তুষ্ট। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ নিজে সন্তুষ্ট হওয়ার ঘোষণা দিয়ে দিলেন কোরআনে। এই কোরআন আর কোনোদিন পরিবর্তন হবে? কোরআন নাজিল হওয়া শেষ হয়েছে কবে? নবীজি ইন্তেকালের আগে না পরে? আগে। ইন্তেকাল শেষ, নবীজির কোরআন নাজিল শেষ, নবীজির ইন্তেকালও শেষ। এই তো বিষয়টা নাকি? নবীজির ইন্তেকালের পর কি কোরআন নাজিল হয়েছে কোন আয়াত? তাহলে যে আয়াতটা আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন, ওই আয়াত আজও বাকি আছে নাকি পরিবর্তন হয়ে গেছে? কথা বলেন। আল্লাহ আয়াতে কি বললেন? রাদিয়াল্লাহু আনহুম, একজন দুইজনের কথা বলা হয় নাই, সমগ্র সাহাবায়ে কেরামের কথা বলেছেন। সোয়া লক্ষ সমস্ত সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ পাক দ্ব্যর্থহীন ঘোষণা দিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যে তারা সবাই আমার প্রতি সন্তুষ্ট, আমিও আল্লাহ সকল সাহাবায়ে কেরামের প্রতি সন্তুষ্ট।
জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তারা এমন জান্নাতে থাকবে যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হতে থাকবে। খালিদিনা ফিহা আবাদা, তারা সে জান্নাতে চিরকাল থাকবে, একদিন দুই দিন না, চিরকাল থাকবে তারা জান্নাতে। বুঝা যাচ্ছে কথা? এই জন্য সাহাবায়ে কেরামের সমালোচনা করলে নিজেদেরই ক্ষতি ছাড়া আর কিচ্ছু হবে না। খুতবার মধ্যে একটা হাদিস তেলাওয়াত করেছি, অনুবাদ করে শেষ করে দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাতাফতারিকু উম্মতি 73 ফিরকা, আমার উম্মত, আমার ইন্তেকালের পরে আমার উম্মতের মধ্যে যারা মুসলমান, কাফের তো সীমানার বাইরে ওদের হিসাবে, এদের মধ্যে 73টা দল হবে। কটা দল হবে? 73টা দল হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা, 73 দলের মধ্যে সমস্ত দলই জাহান্নামে যাবে। মানে 72 দল কোথায় যাবে? জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা আও ফিরকাতান ওয়াহিদা, শুধু একটা দল তারা জাহান্নামে যাবে না। আবার সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করে, দলটা কে? সবাই গেল জাহান্নামে, একটা দল গেল না, দলটা কে? প্রশ্ন করেছেন নবীজি, ইয়া রাসূলুল্লাহ ওমান হিয়া, ওই দলটা কে? নবীজি বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সকল সাহাবায়ে কেরাম যে আদর্শের উপর প্রতিষ্ঠিত ছিল, ওই আদর্শের উপর যারা প্রতিষ্ঠিত থাকবে তারাই হলো পরকালে মুক্তিপ্রাপ্ত দল। বাংলা আমরা বলি কি? আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। কি বলি? আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। যারা সুন্নাহ মানে নবীর আদর্শ মেনে নিয়েছে, জামাআহ মানে সাহাবায়ে কেরামের আদর্শ মেনে নিয়েছে। যারা নবীর আদর্শ গ্রহণ করেছে, পাশাপাশি সাহাবায়ে কেরামের আদর্শ গ্রহণ করেছে, তারাই হলো সেই নাজাত প্রাপ্ত দল, মুক্তি প্রাপ্ত দল। আর বাকি সমস্ত দল যেই হোক না সে জাহান্নামে। হ্যাঁ, যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে, ওই 72 দল আমলের মধ্যে ভেজাল ছিল, নানান ধরনের ভুল ভ্রান্তি ছিল, কিন্তু তিলের এক কোণার মধ্যে সামান্য কি ছিল? ঈমান ছিল। ঈমান নিয়ে যদি মারা যেতে পারে, তাহলে দীর্ঘদিন জাহান্নামের শাস্তি ভোগ করতে 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 বিভিন্ন ওসিলায়, বিভিন্ন সুপারিশের মাধ্যমে আল্লাহ যদি চান তাদেরকেও জান্নাতে দিতে পারেন। আর না হয় 72 দল কোথায়? জাহান্নামে। যারা সাহাবায়ে কেরামের উপর সমালোচনা করবে, এরা হলো বেদাতি, এরা হলো সহিহ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়। কাজেই তারা কখনোই প্রথম চান্সে, আউয়াল মাররা তারা জান্নাতে ঢুকতে পারবে না। জান্নাতে প্রথম ঢুকবে তারাই যারা সাহাবায়ে কেরামকে আদর্শ হিসেবে গ্রহণ করেছে। একজন দুইজন সাহাবী না, সমস্ত সাহাবায়ে কেরামকে আদর্শ হিসেবে গ্রহণ করেছে। riwayate আছে, আসহাবি কান্নুজুম ফাবিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সকল সাহাবায়ে কেরাম আকাশের এক একটা নক্ষত্রের মতো ঝলঝল করছে, উজ্জ্বল পরিষ্কার চকচক করছে। একজন সাহাবায়ে কেরামকে যদি কেউ ফলো করে চলে, সময় লাগবে না, যে কোনো একজন সাহাবীর আদর্শ যদি কেউ মেনে চলে, ওই এক সাহাবীকে মানার ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে ঢুকিয়ে দিবেন। তার মানে একজন একজন, আমরা তো 10 জনকে মানি, বাকিদের সমালোচনা করি, এটা উদ্দেশ্য হাদিস দ্বারা। হ্যাঁ, কেউ মনে করতে পারে যে একজনকে মানলেই যেত, বাকিদের সমালোচনার সমস্যা কি? না, সমস্ত সাহাবায়ে কেরামের ব্যাপারে ভক্তি, শ্রদ্ধা, সম্মান, মর্যাদা, ইজ্জত অন্তরে রেখে যে কোনো একজন আদর্শ মেনে যদি চলে, তাহলে সে জান্নাতে, তাহলে সে হেদায়েত পাবে, মুক্তি পাবে, সিরাতে মুস্তাকিমের উপর উঠতে পারবে। এই জন্য আমাদের এই বিষয়টা, আকীদার বিষয়টা গুরুত্বপূর্ণ বিষয়। এটা হয়তো শুনতে মজা লাগে না, কিন্তু এই মানে কাটা কাটা কথা তো শুনতে মজা লাগে না, ঘটনা কিচ্ছা কাহিনী শুনতে খুব মজা লাগে, কথা বুঝুন না? কিন্তু এগুলো তো না বলে ঈমান নষ্ট হয়ে যাবে, এগুলো জানতে হবে, শিখতে হবে। এই জন্য অনুরোধ করব, আমরা যারা সাহাবায়ে কেরামের সমালোচকদের সাথে থাকি, বা যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে, যারা মোবাইল নিয়ে ঘাটাঘাটি করি, বিভিন্ন ইউটিউবে বিভিন্ন জায়গায় এমন সূক্ষ্মভাবে, এমন সুকৌশলে কোন সাহাবায়ে কেরামের সমালোচনা করা হয়, আমরা সাধারণ মানুষ সেটা বুঝতেও পারি না। এই জন্য খুব সতর্ক থাকা, এটা মাথার ভিতরে খুব ভালোভাবে ঢুকায় রাখি যে দুনিয়াতে যে যত বড় বুজুর্গ হোক না কেন, সবচেয়ে ছোট সাহাবায়ে কেরাম পায়ের ধুলা সমানও হতে পারবে না। এটা মাথায় ঢুকায় রাখা অনেকটা সহজ, বাকি দুনিয়া উল্টা যায়, ওটা কিছু বোঝা দরকার নেই, জানা দরকার। একটা কথা মনে রাখি, যত বড় বুজুর্গ হোক না সে, যত বড় বক্তার পিশাব হোক না সে একদম সবচেয়ে নিম্নমানের সাহাবায়ে কেরাম যে তার পায়ের ধুলা সমতুল্য হতে পারবে না।
এটা মনে রাখলে সব সহজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মওত পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা